আরে সোহাগ ভাই, এই কদিন ওয়ার্কআউট ফোয়ার্কআউট করে না, সে বললাম না আপনাকে, গা হাত পা ব্যথা হয়ে গেছে, অনেকদিন পর করলাম তো। আপনিও শুরু করুন, আপনিও শুরু করুন। হালিম আপু ধন্যবাদ। কিভাবে শেখাবেন এলবিতে পিকচার আনতে? আমি লাইভ করার পরে আপনি জাস্ট একটা ফোন করুন, বা আমি হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেবো। আপনি ফোন করুন একটা, আমি বলে দিচ্ছি, কিচ্ছু নেই। আপনি আমার গুরুদেব, আপনাকে বলবো না? আসুন বলে দেবো। কিন্তু আমাকে একটা জিনিস দেখাতে হবে, লেহেঙ্গা পরে একটা ড্যান্স আমাকে শেয়ার করতে হবে আপনার। আচ্ছা আমিন ভাই, আমার কাছে তো আপনার নাম্বার নেই, বুঝলেন তো। সোহাগ ভাইকে বলবেন ওখান থেকে কন্ট্যাক্ট করতে, তা আপনাকে আমি বলে দেবো। আমার নাম্বার আমার কাছে নেই। সোহাগ ভাইকে বলবেন কল করে নিতে, আমি বলে দেবো। দাঁড়া, সোহাগ ভাই, আপনার তিনটে আর সাথে আমার বন্ধু আছে, আচ্ছা। আমার নম্বরটা প্রয়োজন মনে করলেন না? না, প্রয়োজন মনে করলেন না, আপনি হয়তো ভালো করে করে দেখবেন। আপনাকে আমি সেদিনকে লাইভে বলেছিলাম যে আমিন ভাই, আপনার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, বা আপনি কল করুন। আপনি কোনো কিছু ওটা কানেই নেননি, ওভার থেকে বেরিয়ে গেছে ওইটা। আমি এটা অনেকবার বলেছি, 3-4বার ডিকটেট করেছিলাম ওখানে। তারপরে সোহাগ ভাই সেদিনকে আপনাকে মানে নিয়ে কল করেছে, নাহলে সেটা কোনো বড় কথা না, কারণ আমি সবাইকে সময় দিই, কথা বলি, সব কিছুই। আপনাকে আমি বলেছিলাম আমার এলবি শেষ হলে গ্রুপ কল দিব। ঠিক আছে, আপনার এলবি শেষ হলে আমি কমিউনিটি এক্সট্রাক্ট দেখছি, আমি কমিউনিটি স্ট্রাইক দেখছি। আচ্ছা, আমি আপনার সবগুলো সাপোর্ট আইডিয়া হালিমা আপু আপনার বন্ধু করে নিয়েছি, সমস্যা নাই, আপনি আমার সাপোর্ট আইডি দিতে থাকেন, কারণ এগুলো ঠিক আছে। আমি নয়, আপনাকে আমি বলেছিলাম তখন, বুঝলেন। এটা পূজা হয়তো শুনে থাকবে, বলেছিলাম যে যেদিনকে সেই 4 জনের কথা বললাম আর কি গ্রুপে হোয়াটসঅ্যাপে, তখন আমি বলেছিলাম, তার আগে লাইভে আমি বলেছিলাম আপনাকে, জামিন ভাই আপনার যদি মনে হয় একটু আপনার নাম্বারটা দেবেন। বাট যাই না কেন, আপনি হয়তো কি ভেবেছেন আমাকে দেননি নাম্বার।